সে তো এখনো নিচে এলো না, নামতে পারলো না বুঝি এখনো। এই স্ত্রী মানুষ, এক বাচ্চার মা, নিজের বড় যাকে একটু সাথ দেবে না? কই গো? শুনলেন তো, সাজছে। এবার জানি না স্বাদের জন্য সাজছে না ওই মিশিয়ের জন্য সাজছে গিয়ে না। ওই তো চেহারা, ওই নিয়ে যখন সেজে আসবে না একদম বিমড়ি খাবেন। যে সাজি হোক, বাড়ির বউয়ের আবার স্পেশাল কি? মরে যায় মরে যায়। কেন ফুল জেঠি, বাড়ির বউ কি দোষ করেছে? যে সে একটু স্পেশাল সাজতেও পারবে না? আর তার মধ্যে আজ উষসের 9 মাসের স্বাদ বলে কথা, একটু তো স্পেশাল লাগতেই হবে, তাই না? আচ্ছা যাই হোক, বলুন তো আমার কেমন লাগছে? হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ, সে কি গো, কি অবস্থা? বাসন কোসন এভাবে পড়ে রয়েছে মাটিতে। হ্যাঁ গো, তোমার শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, এ কি নিশিতের মা? হ্যাঁ, আমি হলাম গিয়ে সৌর মানুষ, বাড়িতে নিশিত আছে, আর বাড়ির বৌমা এসব কি জামা কাপড় পরেছে? হ্যাঁ, শুধু কি তাই ঠাকুরপো? দেখো না কত বড় অমঙ্গল হলো, পুজোর বাসন কিনা মাটিতে পড়ে গেল। ডাইনি বুড়ি, যাও ওপরে যাও। কি সব শাড়ি পরে নেমে চলে এসছে। কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, ঘেটো বুড়ির মতো দাঁড়িয়ে আছে, যাও। ছোট বৌদি আজ গেল, কি হবে কে জানে। ছোট বৌদিকে দেখে তো মা কোনো কথাই বলতে পারছে না। ওসো মা, তুই কোন দিকে যাবি একবার ভেবে নে। তোমাকে বেশ অন্যরকম লাগছে ডায়না, কিন্তু আজ হঠাৎ এরকম সাজলে। কিন্তু আজ হয়তো এই পোশাকটা উপযুক্ত নয়। কেন শশী, আমি কি সাজবো না সাজবো সেটাও কি আমায় তুমি বলে দেবে নাকি? নাকি আমার সাজ থেকে তোমার হিংসে হচ্ছে? বাবা গো বাবা, হ্যাঁ কালে কালে কত কি দেখবো। হ্যাঁ গো ছোট বৌমা, তুমি কি নিজেকে সিনেমার নায়িকা মনে করেছো নাকি? ডাইনি বুড়ি, এটা ঠিক হচ্ছে না। কেন এসব পরে এসছো বলো তো? আজকে বদ্দির সাত, একটা শুভ দিন, কেউ এরকম জামা কাপড় পরে নিচে নামে নাকি? বাড়িতে লোকজন এসছে আর তুমি দেখতে পাচ্ছ না ওরা হাসছে। তোমার ভয় ডর নেই? না নেই, আমার কোনো ভয় নেই। আর লজ্জার কথা যদি বলো, সেটা খুব একটা কথাই আছে না, লজ্জা ঘেন্না ভয় 3 থাকতে নয়। কাকেই বা ভয় পাবো? এই ফুল জেটিদের বই গেছে আমার। ওনাদের কাজই তো তাই, একটার বাড়ি গিয়ে নিন্দে মন্দ করা। এক গলা ঘুমটা দিলেও দেখবে ফুল জেঠিরা ঠিক এর নামে গুজগুজ ফুসফুস করছে। আর না, এবার থামো ডায়না। ফুল জেঠিরা আমাদের গুরুজন, আর আজ ওনারা আমাদের অতিথি। তুমি এইভাবে কথা বলতে পারো না। একই কথা বড় বৌমা, তোমার সাথে কত আনন্দ করে এলাম, এ তো বাড়িতে ডেকে এনে অপমান। ও নতুন বউ, কিছু বলবে না তোমার ছোট বউকে? মুখে কাটি দিয়ে বসে আছে যে বড়।
ছোট বৌদি, তুমি সব কি বলছো? আজ এই বাড়াবাড়িটা না করলে হতো না? মা কিন্তু খুব রেগে গেছে। তুমি শিগগির যাও, চেঞ্জ করে নাও। তোমার যদি ইচ্ছা হয় তুমি অন্য কোনো দিন পড়ো, কিন্তু আজকে যাও। মা মুখ খুললে কিন্তু আমিও তোমাকে বাঁচাতে পারবো না। ছোট বৌদি, ডিস্টার্ব করো না তো। তোমাকে আমি বলেছি না সোমা, আমি কাউকে ভয় পাই না। আর তোমার মা রাখবেন তাতে আমার কি? ও মা গো, এ কি কাণ্ড! হ্যাঁ গো নতুন বউ, তোমার ছোট ছেলের বউ তোমাকে মা বলেও ডাকে না, বলে কিনা তোমার মা। ওই শুরু হয়ে গেল তো, সারাক্ষণ দেখো লাগানি ভাগানি করছে। শুনুন, সব কাজ তো হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান না নিজের বাড়িতে। চলো তো চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর শুধু শুধু অপমানিত হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ চলো। ফুলজেঠি যাবেন না ফুলজেঠি, সবে পুজো শেষ হলো, আপনারা খাওয়া দাওয়া করে যান। নাহলে আপনাদের নাতি নাতি যারা আমার গর্বে আছে তাদের অকল্যাণ হবে। আরে বাবা, যে বাচ্চাটা পৃথিবীতে এলোই না তার জন্য এত দরদ? নাটক দেখলে গা জ্বলে যায়। ডায়না, আর একটা কথা বলে আমি তোমায়। ও বদি, বদি তুমি এরকম করো না বদি, তোমার শরীর খারাপ করবে তো। কি ডায়না, এই তো বেশ ভালোই ছিলে। তোমার আজ হঠাৎ কি হলো? মা, তোমাকে সবাই বকছে। কি করেছো তুমি? আমিও তো তোমাকে চিনতে পারছি না। কেন এরম সেজেছো? এরম সাজতে বাজে বাচ্চা। রানী, একদম পাকা পাকা কথা বলবি না। আমার যা ইচ্ছা আমি তাই পরবো, আর যা মনে হবে তাই করব। না, তুমি করবে না। তোমার যা ইচ্ছা তুমি করবে না। রাজা, তুইও এদের দলের নাম লিখিয়েছিস? আর যাবেই বা কোথায়? সব এক রক্ত, বদ রক্ত। আর তোকে আজ আমি অনেকক্ষণ ধরে এসব শুনছি, অনেক দিন ধরে এসব দেখছি। সব দেখা শুনো, আজ থামাবো। হাতটা ছাড়ুন, আমার লাগছে, হাতটা ছাড়ুন। লাগছে? এ হাত যে এতদিন ভেঙে দিনি না, তোমার ভাগ্যি ভালো। আরে বউ হয়ে সব সাজ পোশাক তুমি সেজে এসো, নিজের বাড়ি থেকে কোনো শিক্ষা দেখতে পাওনি? হবে না মা, ও দিদিটাকে ভুলে গেছে? কি সব জামা কাপড় পরে ঘুরে বেড়াতো, আমাদের সোমাকেও তো পরিয়েছিল, মনে নেই? মনে আছে, ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি, সব কিছু খুঁটিনাটি মনে আছে আমার। তুমি যে পোশাক পরে আছো, হয় এক্ষুনি পোশাক ছেড়ে যেমন ভাবে থাকো তেমন ভাবে এসো, না আমার বাড়ি থেকে বেরো এক্ষুনি। তাই নাকি? এত ক্ষমতা আপনার? কি ভেবেছেন বাড়ির বউ বেচারি, স্বামী নেই, তাই যা ইচ্ছে অত্যাচার করবেন সেটা আমি সহ্য করব? দেখুন তো গায়ের জোরে পারেন কিনা। এটা ভবানী ঘোষের বাড়ি ছিল, এখন এটা ডায়না ঘোষের বাড়ি। বাবা, সিন্দুর থেকে আমাদের বাড়ির দলিল কেউ সরিয়ে নিয়েছে। এখন এই বাড়িটা তোমার আর মায়ের নামে, সেটা প্রমাণ করা যাচ্ছে না। তাই আজই আমাদের সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।